হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার সাউন্ডের একটু অসুবিধা হতে পারে, কারণ আমার পাশে এক জায়গায় মাইক চলছে আর কি, সেই কারণে অসুবিধা হতে পারে তোমাদের শুনতে। জানি না ঠিক শোনা যাচ্ছে কিনা। আসলে এখানে অনুষ্ঠান বাড়ি হলে 2-3 দিন ধরে মাইক চলে, সেই কারণে আমার বড্ড একটু অসুবিধা হয় ভয়েস ওভার দিতে, কিন্তু কিছু করার নেই, এভাবেই মেনে নিতে হবে। আমার জন্য তো আর লোক বন্ধ করে রাখবে না। এখন বাজে সকাল 8টা, আর আমি এখন থেকেই আমার দ্বিতীয় মিনি ব্লগটা শুরু করছি। তো এই দেখো, সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। আজ একটু বেশিই তাড়াতাড়ি চান হয়ে গেছে। অন্যান্য দিন 10টার মধ্যেই করি, কিন্তু আজকে 8টার আগেই আমার স্নান হয়ে গেছে। আর আজ একটু অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, মানে অন্যান্য দিন তবু 6টায় বা 6:30টায় উঠি, আজ কিন্তু আমি 5:30টায় উঠে পড়েছিলাম, সেই কারণে আরো তাড়াতাড়ি এগিয়ে গেছে। আর আমি দেখেছি তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি সব কাজ সারা হয়ে যায়, কিন্তু জানি তো যে তাড়াতাড়ি উঠলে সব কাজ তাড়াতাড়ি হয়, তবুও রাত্রিবেলা ভেবে শুই যে আজ কালকে তাড়াতাড়ি উঠবো, কিন্তু সকালবেলা মনে হয় আরেকটু ঘুমাই, তারপর 10 মিনিট পরে উঠবো, না আরেকটু 10 মিনিট ঘুমাই, এরকমটাই মনে হয়। তোমাদের এরকম কার কার সঙ্গে হয় অবশ্যই বলবে। তবে আমি তো খুব কুঁড়ে আলসে, সেই কারণে আমার এটা মনে হয়। যারা কুঁড়ে নাও পরিশ্রমী, তারা অবশ্যই তাদের এই জিনিসগুলো মনে হবে না। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন চলে এসেছি মন্দিরে, মন্দিরটা ধুইয়ে দিচ্ছি। তো বরাবরই আমার শাশুড়ি মার থেকে এই জিনিসটা আমি দেখেছি, খুব সকাল সকাল ঠাকুরকে জল দেওয়া পছন্দ করে, সেই কারণেই মাও খুব চেষ্টা করে সকাল সকাল দিয়ে দেওয়ার। মাঝে মাঝে সময় হয় না, তবুও চেষ্টা করা হয়। তো এই কারণে আমিও চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি ঠাকুরকে জলটা দেওয়ার। আর এই দেখো, এটা হচ্ছে আমার শাশুড়ি মার একটা মিনি বাগান, মানে বাড়ির সামনেটাই একটু ছোট্ট করে একটু গাছ টাছ লাগিয়েছে। বিশেষ কিছুই নেই এখন, শীতকালে অনেক কিছু লাগানো হয়, কিন্তু এখন বিশেষ কিছু নেই। ওই উচ্ছে, নোটে শাক, পুঁই শাক, লঙ্কা গাছ, বেগুন, আরও টুকিটাকি আছে আর কি। তো এই নোটে শাক আর বেগুন আর কুঁদরই আছে গাছের, এই দিয়ে কুঁদরই গাছটা ছাদে হয়েছে, অনেক কুঁদরই হয়েছে। আলু, বেগুন, কুঁদরই, নোটে শাক এই দিয়ে একটা চচ্চড়ি করব, আর মাছের ঝোল আর উচ্ছে ভাত। আর দিনের বেলাটা সবসময় আমাদের এই উনানেই হয়, কেননা অনেকগুলো রান্না হয় তো। গ্যাসে করলে কি মনে হয় জানো তো, এই বুঝি গ্যাসটা পুড়ে গেল, এই বুঝি গ্যাসটা ফুরিয়ে গেল, বেশিক্ষণ মানে মনটা সবসময় মনে হয় যেন গ্যাসটা বেশি ফুরিয়ে যাচ্ছে, এরকম একটা মনে হয় আর কি। আর উনানে করলে বসে বসে অনেকক্ষণ থেকে এখন করিই না, কতক্ষণ সময় লাগবে। এই দেখো, এখানে মাছের ঝোলটা ফুটছে, পটল, আলু আর সাউর দিয়ে মাছের ঝোল হচ্ছে। আর এখানে ওই যে বললাম শাকের চচ্চড়ি আর উচ্ছে ভাতে। আর এই দেখো, আমি এখন মাঠে চলে এসেছি খাওয়া দাওয়া করে, ঘুমি খুব গরম হচ্ছিলো বাড়িতে, সেই কারণে থাকতে পারছিলাম না ঘরে, তাই জন্য মাঠে চলে এসেছি। আর একটু রিলস ভিডিও বানিয়ে নিলাম মাঠে যখন এসেছি। তো মাঠ থেকে চলে এসেছি, দেখলাম যে চাল মেলা আছে, মা একা একা তুলবে, ছাদেও মেলা ছিল অনেকগুলো চাল, তারপরে আমাদের এই সামনেটাতেও উঠানেও মেলা ছিল, সেই কারণে আমি চলে আসলাম। আর প্রচুর হনুমানের উৎপাত। এই যে আমি যে এখন চালটা তুলছি না, ভয়ে ভয়ে তুলছি, শুধু মানে হনুমানগুলো না লাফিয়ে লাফিয়ে একবার ছাদ থেকে গোয়াল ঘরের ছাদে, আবার এই ছাদ থেকে ওই ছাদে, বড্ড ভয় লাগে হনুমানগুলোকে। আমি আর মা দুজনে মিলে গিয়ে ছাদের চালগুলোকে তুলে এনেছি, সেটা ভিডিও করিনি, কারণ হনুমানের ভয়ে আর তাড়াহুড়ো করে চালটা দুজনে মিলে তুলে নিয়ে পালিয়ে এসেছি। মা হনুমান তাড়াচ্ছিল আর আমি চাল তুলছিলাম। মানে আমাদের এখানে এত হনুমানের উৎপাত ভাবতে পারবে না, একসঙ্গে 25-30টা করে হনুমান আছে, তাহলে ভাবো কি অবস্থা হয়। কোনো কিছু গাছে রাখা যায় না, আমাদের যে মানে সবেদা গাছ আছে না, প্রচুর সবেদা হয়, কিন্তু হনুমানে রাখে না। এখন বিকেলবেলা প্রায় সন্ধে হয়ে এসছে, ভাগ্নি পড়তে যাবে, সেই কারণে ওর চুলটা বেঁধে দিচ্ছি। একটু চুলে তেল দিয়ে দিলাম, বলছে মাইমা চুলটা বেঁধে দাও, আর প্রচণ্ড গরম লাগে। চুলটা ছোট ছিল, একমাত্র গরমকালের জন্যই বাড়ানো হয়েছে, ঘাড়ের সামনে না খুব গরম হতো বলে আমি বললাম যে চুলটা বাড়িয়ে ফেল। ওর মাও বলে যে চুলটা বাড়িয়ে ফেল, পরে না হয় গরমকাল ফুরিয়ে গেলে কাটবি, সেই কারণে চুলটা বাড়িয়ে দিয়েছে, এখন বাঁধা যাচ্ছে ভালো করে। তোমরা তো রিলস ভিডিওতে দেখেইছো, ও আমার ভাগ্নি, ও এখন আমাদের বাড়িতেই থাকে, আমাদের সামনে স্কুল, ও এখানেই পড়াশোনা করে, টিউশনও এখানেই পড়ে। আর এই দেখো, একদমই চলে এলাম সন্ধেবেলায়। সন্ধে এখন বেজে গেছে প্রায় 9টা। তো এই দেখো, আমাদের বাড়ির সামনেটা এখনো ঢালাই রাস্তা হয়নি, জানি না কবে হবে, মানে এখনো পর্যন্ত বাড়ির সামনেটা মাটির রাস্তা, অনেকটা রাস্তায় মাটি, ঠিক আছে। এই দেখো, একটা বললাম না পাশের বাড়ি প্যান্ডেল হয়েছে, অনুষ্ঠান বাড়ি হচ্ছে, অন্নপ্রাশন বাড়ি। তো এই যে এই পুচকুটার অন্নপ্রাশন হচ্ছে, এর নাম হচ্ছে অনুরাজ। তো একদিকে মায়ের সঙ্গে ছবি, ওর মায়ের সঙ্গে, আর একদিকে ওর বাবার সঙ্গে ছবি, খুব সুন্দর সাজিয়েছিল। আর এখানে অন্নপ্রাশন একটু অন্যরকম হয়, দেখো যে গেটটা খুব সুন্দর করেছে,
কিন্তু বৃষ্টি হয়ে মানে আজকে বৃষ্টি হয়েছে, পুরো মানে গেটটার অবস্থাটাই একদম খারাপ হয়ে গেছে। তবে ওই যে নিচে যে বৃষ্টির জলগুলো পড়েছে না, তাতে আরও বেশি ঝকমক করছে আর কি। সব কিছু নেগেটিভলি নিলে হবে না, পজিটিভলিও নিতে হবে। আর ভাগ্নি এসেছে চপ্পল পরে আর কি, বললাম বলে না আপা ভালো জুতো নষ্ট হয়ে যাবে, চপ্পল পরে এসেছে। এখন আমি বলছি যে তারা ভালো করে চল, নয়তো কাছার খেয়ে পড়ে গেলে আর খাওয়া দাওয়া হবে না, চলে যেতে হবে বাড়ি। তো এই দেখো, এটা হচ্ছে অন্নপ্রাশনের আগের দিন। এখানে অন্নপ্রাশন হলে কিভাবে হয় একবার তোমরা ভালো করে দেখে নাও। এই যে আমি এই যে ঢুকবো, ঢুকলে তোমরা দেখতে পাবে। দাঁড়াও জুতোটা খুলি, তারপরে ঢুকবো। প্রচণ্ড কাদা, এই যে খড় দিয়ে রেখেছে, খড়ের মধ্যে পা মুছে ওই যেখানে অনুষ্ঠান হচ্ছে বসে বসে একটু দেখবো। এই দেখো অনেকেই এখানে এখন বসে বসে অনুষ্ঠান শুনছে। দাঁড়াও বসি, তারপরে আমি তোমার সাথে কথা বলছি। এই যে দেখো কত সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা, কত সুন্দর করেছে। এই দেখো এটা আমাদের বাড়ির সামনেই মহাপ্রভু ঠাকুর, নাম সরভূত সম্ভবত। আর একটু দূরের দিকে একটা ঠাকুর এসেছে, মানে দুই জায়গার ঠাকুর এসেছে এখানে। তো এখানে এরকমই হয় অন্নপ্রাশন হলে। এই দেখো একজন আসর কীর্তন করছেন, একজন মানে হরিনাম সংকীর্তনিয়ে এসেছেন আর কি, তিনি হরিনাম করছেন। আর এই যে আমরা একটু বসে একটু হরিনাম শুনে তারপরে আমরা চলে এসেছি খেতে। এই যে বেশ ভালোই আইটেম করেছিল। এই যে আমি ভিডিও করছি বলে সবাই বলছে কি হচ্ছে, ভিডিও হচ্ছে। আমি বলছি হ্যাঁ, অনেকেই জানে যে আমি ভিডিও করি। আর এই যে পেছনে আমার পাশের বাড়ির জেঠিমা আমার সাথে ইয়ার্কি করছে। তো এদিকে আমার শাশুড়ি মা বসেছে, আর এদিকে ভাগ্নি বসেছে। আর বাবা একটু ওই যে কাজ বাড়ি প্রতিবেশী, তো সেই কারণে একটু হেল্প করছে, এদিক ওদিকে আছে, দেখতে পাচ্ছি না বাবাকে। তো রান্না হয়েছিল কি বলো তো, ভুলে গেছি, দাঁড়াও মনে করি। ভাত, ডাল, একটা শাকের চচ্চড়ি, তারপরে পনির, পটলের তরকারি, চাটনি। এই যে শুনতে পাচ্ছ এতগুলো রান্না হয়েছে, এটা কিন্তু অন্নপ্রাশনের আগের দিন সন্ধেবেলা। এখনো কিন্তু অন্নপ্রাশনের দিন নয়, এটা আগের দিন ঠাকুর এসেছে, মানে যেদিন ঠাকুর আছে সেদিনের সন্ধেটাকে বলে নিত্যানি। তো এটা হচ্ছে নিত্যানির খাওয়া হচ্ছে, পরের দিন হবে অন্নপ্রাশন। ছিল আমার সেকেন্ড মিনি ব্লগ, মানে দ্বিতীয় দিনের মিনি ব্লগ। তো সারা দিনটা তো তোমরা দেখতেই পেলে, কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যদি তোমরা আরও এরকম অনেক ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি।